সব ইসলামের কাজে ব্যয় করেছেন। এই মুজাদ্দিদে জামানের জীবনীতে ঘটনা আছে, তিনি একবার মাদ্রাসায় তার নিজে স্থাপিত কামেল পর্যন্ত ব্রিটিশ পিরিয়ডে তিনি মাদ্রাসা, এই বেতন দেওয়ার অভাব হয়ে বেতন দিতে পারতেছেন না, একজন জিন মুরিদ তাকে 10 টাকা সাহায্য করেছিলেন। সেই সময় জমিদার, তারপরে তার পকেটে টাকা নাই, হাজার হাজার বিঘা জমির মালিক, ব্রিটিশ পিরিয়ডে লক্ষ লক্ষ টাকার মালিক, তিনি ইসলামের জন্য অকাতরে দান করেছেন। তিনি ওয়াজ নসিহত করে কোনোদিন জীবনে কারো কাছে এক পয়সা দেও, যা দিয়েছেন হাদিয়া হিসাবে গ্রহণ। এই জন্য তিনি তার মুরিদদেরকে উপদেশ দিয়েছেন, তার ওসিয়ত নামা আর কি 56টি ওসিয়ত রয়েছে, তার মধ্যে একটি ওসিয়ত, দুটি ওসিয়ত বলছে যে আমার পরিবারের মধ্যে, আমার মুরিদ মুত্তাকির মধ্যে কোরআন সুন্নাহর বিপরীত কেউ যদি চলে তারা আমার মুরিদ নয়, তাদের অনুসরণ করবে না। আর একটা উপদেশ দিয়েছিলেন যে আমার মুরিদ মুত্তাকির, আমার বংশপালার যারা আছে তারাই আর কি কেউ টাকা পয়সা চুক্তি করে ইসলামের কাজ করবেন না, এটা হারাম। যে তারা আল্লাহর রাস্তায় দেয় কর্তৃপক্ষ তাহলে নেবেন, আর যদি না দেয় চুক্তি করবেন না, এই কথা তিনি বলেছেন। এবং তিনি অনেক আলেম নিজের জমিদারি স্টেজের পয়সা করে অনেক আলেম তিনি বেতনভুক্ত করে ইসলামের খিদমত করাছেন। আজকে বর্তমান তার বিপরীত, এই জাহেল আলেম তো নয়, লেখাপড়া নাই। এই জন্য ইমাম মালিক যে কথাটা বলছেন যে মানিয়া তাফাক্কা ওয়ালামিয়া তাসাউ ফাকাত তাফাস থাকা, সে ব্যক্তি ফাসেক, ফাজেরা নিশ্চিত জাহান্নামী। সে বলতে তারা চির জাহান্নামী নয়, তারা এই দুনিয়ার ইসলামের সঙ্গে দুনিয়া মিশ্রণ করেছেন। কোরআন হাদিসে ইসলামের সঙ্গে কুফরি মিশ্রণ করা, দুনিয়া মিশ্রণ করা হারাম। আর গুনাহে কবিরার মধ্যে ফতোয়ে দরুন নাজমিন থেকে শুরু করে ফতোয়ে আলমগীর, ফতোয়ে সাগিরি, ফতোয়ে কাবিরি, ফতোয়ে শামীম, ফতোয়ে কাজী খান, অনেক ফেকার কিতাবে বর্ণিত আছে। দুনিয়ার উদ্দেশ্যে তারা দিনের এলেম শিক্ষা করে, এরা কঠোর হারাম, গুনাহে কবিরা। এই আলেমেরা কবিরা গুনার মধ্যে রয়েছে। এই জন্য আলেমের সংশোধন হওয়ার দরকার। এই আলেমেরা গুনাহে কবিরা পরিত্যাগ করে ওলি আল্লাহ সাহায্যে যা ওয়াজ করার অনুমতি দিতে হবে, নাহলে ওয়াজ করা হারাম। আজকে যারা ওয়াজ করতেছে তাদের অনুমতি নাই, শিক্ষক নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 100 লক্ষ সাহাবীর মধ্যে কয়েকজন সাহাবী ওয়াজ করেছেন। তারপর সাহাবীদের পরে তাবা তাবিন এবং ওলি আল্লাহদের জীবনীতে আর কি মুজাদ্দিদ আবু বকর সিদ্দিকের লক্ষ লক্ষ মুরিদ ছিলেন, তার ওয়াজ নসিহত করার মতো কয়েকশো মাত্র আর কি লোক ছিলেন সেট করা, যারা যোগ্য আলেম তারা ওয়াজ নসিহত করতেন। ওয়াজ যে সকলকে করতে হবে তার কোনো নিয়ম নেই। আল্লাহ পাক যাকে ওয়াজ করার অনুমতি দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন, তারাই ওয়াজ করবে। আর মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক অনুমোদিত, এটা তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ পাক তার রাসূলকে যে অনুমতি দিয়েছেন, যাদের যে সমস্ত সাহাবীদের নিয়োগ করেছেন ওয়াজ করার, তারাই ওয়াজ করেছেন। সাহাবীদের পরে তাবে তাবিন, তারাই যে অনুমতি দিয়েছেন। এইভাবে চলে আসতেছে, এখনও সেই ধারা চলে আসতেছে, এখনও সেই ধারা বিদ্যমান আছে। কিন্তু একদল জাহেল, এই ফাসেক ফাজেরা এরা মানে না। তারা নিজের স্বার্থ সিদ্ধির জন্য ওয়াজ করে। তোমার ওয়াজ করা লাগবে কেন? তুমি লেখাপড়া শিখতে, চাকরি করো, আল্লাহ তো তোমার আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই, তুমি কিসের আলেম? আজ পূর্বেকার আলেমদের ইতিহাস খুঁজে দেখেন, অনেক ঘটনা আছে, বলার সময় নাই বা টাইম অতখানি না। এই জন্যে এখানে যে ইমাম মালিক রহমতুল্লাহ যারা বলছেন যে ব্যক্তি কোরআন হাদিস শিখলো, তাসওয়াফ শিখলো, সে ব্যক্তি ফাসেক। মান তাসওয়াফ ওয়ালাম ইয়াতাফাক্কাহু ফাকাত তাজান্দাকা। আর যে ব্যক্তি কোরআন হাদিস না জানে, বেদাতি পীরেরা কিন্তু কোরআন হাদিস কেউ জানে না। বাংলাদেশে যত বেদাতি আছে, বাংলা ভারতে কেউ কোরআন হাদিস জানে না। এরা কোরআন হাদিস না জানেই তাসওয়াফের কিছু কথা আর কি ক্রয় করে নিয়েছে, চুরি করে নিয়েছে। এ নিয়ে তারা বিভিন্ন তারা নিজে এবং মুরিদদের এই কথাগুলি বলে তারা সমাজে আর কি কুফরির দিকে, সমাজ ইসলামকে পরিত্যাগ করে তারা কুফরিতে নিমজ্জিত হয়েছে। এই লোকগুলি হলো কাফের। আল্লাহ হযরত ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন, মান তাসওয়াফ ওয়ালাম ইয়াতাফাক্কাহু, যে ব্যক্তি কোরআন হাদিস না শিখে তাসওয়াফের ইলম শিখেছে, সে ব্যক্তি ফাকাত তাজান্দাকা, সে ব্যক্তি জিনজি কাফের। ওমান জামিউ বাইনাহুমা ফাকাত তাহাক্কাকা। আর যে ব্যক্তি উভয় কোরআন এবং হাদিস এবং তরিকত তাসওয়াফের ইলম শিক্ষা করেছে, সেই ব্যক্তি হলো পরিপূর্ণ মানুষ। এই জন্য আমি বিশেষ করে বলছি, আলেম যারা
তারা তরিকত সব শিক্ষা করুন, দুনিয়ার জন্য দুনিয়ার স্বার্থ সিদ্ধিকে পরিহার করুন। এই দুনিয়ায় বেঁচে থাকার জন্য সামান্য দুনিয়ায় বেঁচে থাকার জন্য অর্থ সম্পদ উপার্জন করবেন না। আপনারা ওয়াজ শিখেন নাই, কোরআন হাদিস জানেন না, অযথা ওয়াজ করেন। শুধু মাদ্রাসায় সিলেবাস করে আলেম হওয়া যায় না। এই জন্যে আল্লাহ পাক বলছেন এখানে আলেমদের গুণ হলো ইন্নামা ইয়াকশা আল্লাহ মিন ইবাদি উলামা। আমার বান্দাদের মধ্যে ওই ব্যক্তি আমাকে ভয় করে যে ব্যক্তি আলেম, যে আমাকে জানে, আল্লাহর সম্পর্কে যে বেশি জানে, আল্লাহর সম্পর্কে যে যতটুকু জানবে, যত বেশি জানবে, সে হলো বড় আলেম। আর আমরা বড় আলেম মনে করি তাই দুনিয়ার যত মানব রচিত আইন, বাংলাদেশে ইসলামী দল আছে, জামাত ইসলাম অনেক জায়গায় মানব রচিত আইন মানলে যেমন আর কি মানুষ কুফুরি হয়, এরকম মানব রচিত সার্টিফিকেট দিয়ে মানুষকে সম্মান আর কি মর্যাদা দেয়, এটাও কুফুরি, কিন্তু তারা এটা বলে না। এই জন্য কথা যে আলেম কে, এ বিষয়ে আমি কথা সংক্ষেপে বলছি। আল্লাহ পাক বলছে আলেমের গুণ হলো আল্লাহকে ভয় করা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে উমার, হযরত হাসান বসরি তাবি এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত আছে হাদিসগুলি যে আলেম লাইসা আলেমু, ওই ব্যক্তি আলেম নয়, কাসরাতুল হাদিস। যে ব্যক্তি অধিক সংখ্যক হাদিস জানে, হাজার হাজার কিতাব পড়েছে। আজকে বর্তমান ওয়াইজিন যারা আছে, অনেক ওয়াইজিন, অধিকাংশ শতকরা 90% যারা ওয়াজ করে তারা কোরআন হাদিস জানে না। একটা আয়াত যদি বলে ওই সে তর্জমায় বলে যায় আর বিভিন্ন কিচ্ছা কাহিনী, কিন্তু কোরআন শরীফের তাফসির তারাই বলে না। তাফসির পড়ে কি সে কি না পড়েছে সে বিষয়টা আমি জানি না তাদের সম্পর্কে, কিন্তু কোনো তাফসিরের উদ্ধৃতি দেয় না। আমাদের ওস্তাদ ছিলেন যারা ইব্রাহিম মোহাম্মদপুরি, আল্লামা রুহুল্লাহ রহমতুল্লাহ, তারাই ওয়াজ করেছেন তাফসিরের উদ্ধৃতিতে, হাদিসের উদ্ধৃতিতে তার ওয়াজ করেছেন, কিতাবের উদ্ধৃতিতে কথা বলেছেন। ওয়াজ করে টাকা চুক্তি করে নেওয়া আল্লামা রুহুল্লাহ রহমতুল্লাহ আলাই কোরআন শরীফের তাফসির 40টি তাফসিরের উদ্ধৃতিতে তাফসির বর্ণনা করেছেন। সেই আমপাড়া তাফসিরে আর কি আমিনি, এখানে আর কি সেই তাফসিরে 215 থেকে কোরআন শরীফের সূরা বাকারার 41, 42, 43 নম্বর আয়াতে বর্ণনা করেছেন চুক্তি করে ওয়াজ করা, শরীয়তের বিধিবিধান আর কি চুক্তি করে ওয়াজ করা, এটা আর কি সম্পূর্ণ উপার্জনটা অবৈধ, হারাম। তিনি 40টা তাফসিরের উদ্ধৃতিতে তাফসির বর্ণনা করেছেন। আর এখনকার ওয়াজিনেরা একটা তাফসিরও জীবনে দেখেনি, তর্জমা পড়ে তারা তাফসির, এই বাংলাদেশের লোক ইসলামের শিক্ষা না জানার জন্য মূর্খ লোকের কাছে তারা ওয়াজ করে, বলে হ্যাঁ এটাই তাফসির, তর্জমা বলেই তাফসির হয়। এই জন্যে সেই তাফসিরে আল্লামা রুহুল্লাহ রহমতুল্লাহ আলাই আর কি হারাম করে নিষিদ্ধ করে দিয়েছেন। তার ওস্তাদ আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাই মুজাদ্দিদ জামান, এবং তিনি আল্লামা রুহুল্লাহ রহমতুল্লাহ, তিনি মুজাদ্দিদ জামান, তিনি আর কি মুজাদ্দিদ ছিলেন। আল্লাহ রাসূল স্বয়ং তাদের মুজাদ্দিদ বলে আখ্যায়িত করেছেন। তারাই বলেছেন যে বর্তমান যুগে টাকা চুক্তি করে ওয়াজ করা যাবে না, লিল্লাহিয়াত, আল্লাহর সন্তুষ্টির জন্য যা দিবে তাই নিতে হবে, না পারলে তুমি অন্য ব্যবসা বাণিজ্য করে খাও। বৈধ ব্যবসা করা জায়েজ আছে, ওয়াজ ব্যবসা নাই, ওয়াজ হলো ইবাদত। পৃথিবীতে সমস্ত বিধিবিধানের মধ্যে দুনিয়ায় যত কাজ আছে সমস্ত কাজের মধ্যে ওয়াজ নিষেধ করা সবচেয়ে ইসলামের দৃষ্টিতে আল্লাহ এবং আল্লাহ রসুলের নিয়ম অনুযায়ী সবচেয়ে বড় কাজ। এই জন্য এই ইবাদতের কাজে উজরত আর কি নির্ধারণ করা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ হারাম বলেছেন। ইবাদতের কাজে উজরত নেওয়া যাবে না। হ্যাঁ, কোরআন হাদিস পড়ে বা কোরআন হাদিসের তাবিজ বা দোয়া কলমা, এটা ইবাদত নয়, এগুলা করা টাকা নেওয়া চুক্তি করে জায়েজ আছে। কিন্তু ওয়াজ নিষেধ করে, ওয়াজ নিষেধ আল্লাহর পক্ষ থাকে, আল্লাহ রসুলের নিয়ম। কোনো নবী রসুল সাহাবা তাবিন, কোনো ওলিয়া মুজাদ্দিদ কেউ টাকা চুক্তি করে ওয়াজ করে পৃথিবীর ইতিহাসে নাই। এটা বেদাত। এই বেদাত যারা নাম আছে তারাই তার বুঝবে, আর যারা আছে তারা সংশোধন হলে পরকালে নাজাত পাবে। যারা মেনে চলবে তারা পরকালে নাজাত মুক্তি পাবে, আর যারা মেনে চলবে না তারা পরকালে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আল্লাহ পাক বলছেন আলেমদের সম্পর্কে আমি কিছু কথা বলছি। আলেমকে এই জন্য বলা হলো এখানে বেশি সংখ্যক হাদিস জানলে আলেম বলা যায় না, কারণ সাহাবা তাবিনের যুগেও আবু জেহেল আবু লাহাবও কোরআন জানতেন, উতবা সাহেবাও কোরআনে আয়াত জানতেন, কিন্তু তারা মানেন নাই।
এই জন্যে আমি যা আর কি জিয়াদ ইবনে হুদাইর থেকে দারমি শরীফে বর্ণিত আছে কালা মা ইয়ালামু, যে আলেম কে কারা, আলেম কাহারা জায়েদ ইবনে হুদাইর আর কি কানালিল উমার থেকে বর্ণিত জিজ্ঞাসা করেছিলেন যে মান আর বাবু এলমুন, আলেম কাহারা, কালা ইয়ালামুনা ওয়ায়ামালুনা। এই হাদিসে বলা হয় দারমি শরীফে, এই হাদিসটি মিশকাত শরীফের মধ্যে কিতাবুল ইলমের ইমানের অধ্যায় আছে, কিতাবে ইলমের অধ্যায় আছে। এখানে বলা হয়েছে কিতাবুল ইলমের মধ্যে এই হাদিসটি আছে যে আলেম ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে যা জানে সেটাই সঠিকভাবে পালন করে। মুজাদ্দেদ আলফেসানি রহমাতুল্লাহ আলাই, যিনি আমাদের তরিকতের প্রবর্তক, আল্লাহ রসুল তাকে নিজের সন্তান বলে আখ্যায়িত করেছেন, রুহানি সন্তান, এবং বংশানুক্রমেই রসুলের বংশধর মুজাদ্দেদ আলফেসানি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে কোরআন হাদিসের এলেম শিক্ষা করা ফরজ। আমাদের বক্তারা কোরআন হাদিসের এলেম শিক্ষা করেছেন, কিন্তু তার মধ্যে সেই পরিমাণে সেইভাবে আমল করা ফরজ এবং আমলের মধ্যে এখলাস থাকা ফরজ। এই এখলাসটাই হলো তাসওয়াব, বিশুদ্ধ আল্লাহর জন্য না করা। যদি মনের ভিতরে অন্তরের ভিতরে যদি অহংকার থাকে, লাইয়াত খুলি জান্নাতা মান কানা কালবিহি মিসকালা যারাতিন মিন কিবার, যে আলেমের ভিতরে অহংকার আছে সেই আলেম হিসাব আনতে বেহেশতে যাবে না, আলেম হোক আর জাহেল হোক, আর সুফি হোক আর দরবেশ হোক। এই জন্য অনেক কথা আছে, সুফিহিম লাইয়াতা সান্না বেমারাত জাহিরুহু বাতিনু, সুফিহিম লাইয়াতা সান্না বেমারাতে জাহির বাতিনু খারাবুন। আল্লাহ রসুল বলছেন, লম্বা চওড়া হাদিস বলা যাবে না, একটা হাদিস বিরাট লম্বা চওড়া, 1.5-2 ঘন্টা লাগে এই হাদিসটি ব্যাখ্যা বলতে গেলে। এই হাদিসে আল্লাহ রসুল বলছেন আর কি আমাদের মধ্যে কিছু সুফি আছে, তারাই প্রকাশ্যে সুফির পোশাক পরিচ্ছেদ বলে সুফি সাজেছে। বর্তমান আলেমেরাও আলেমের পোশাক দিয়ে তারাই আলেম সেজেছে, কিন্তু আলেমের গুণ তাদের মধ্যে নাই, এই বক্তাদের এই গুণগুলি নাই। এই জন্য তারা সংশোধন হতে হবে। এটা হিংসাত্মকভাবে নয়, তাদের সংশোধনের উদ্দেশ্যে বলা হচ্ছে। এই জন্য আল্লাহ পাক এখানে রসুল বললেন, আর সেই সুফিদের মধ্যে ভিতরে তাদের চরম খারাপ, ভিতরে সেরে কুফরি বেদাতিতে ভরপুর, কিন্তু বাহ্যিক পোশাক পরিচ্ছেদে তারা সুফি। এই হাদিসটা বোঝানোর জন্য আরেকটা হাদিস বলতে হয়, যার জন্য সায়াতি জামানু আলা উম্মাতি কা কালামু কালামুল আম্বিয়া ও কাফিলু কাফিলু ফিরায়েন কাকুলুবু কাকুলুবু জিয়াবু আনা বায়ু বায়ুরা মিন্নি। আজকে বর্তমান যে সমস্ত আলেমরা তরিকত তাসওয়াব শিক্ষা করেনি, এই সমস্ত আলেমদের সম্পর্কে রসুল 1400 বছর পূর্বে বলেছেন, যারা এই কথাবার্তা নবী রসুলদের মতো, আলেমরা কথাবার্তা নবীদের কথাই বলে, কিন্তু তাদের মধ্যে তাদের অন্তরটা তাদের আর কি কালামুল কালামুল আম্বিয়া ও কাফিলু কাজবাজ করে ফেরাউনের মতো। আজকে তাদের আমল, তাদের কৃষ্টি কালচার, তাদের শিক্ষা দীক্ষা আমল আখলাকে ইসলামের কোনো চিহ্ন পরিলক্ষিত হয় না। এই জন্য আল্লাহ রসুল বলেছেন তারা ফেরাউনের মতো, নবী রসুলদের মতো কথা বলে, কাজ করে ফেরাউনের মতো। আর অন্তরের ভিতরে হিংসা আছে, যে আলেমের ভিতরে হিংসা আছে, আলেমদের ভিতরে হিংসা না থাকলে সব আলেম এক হয়ে যায়। আজকে বাংলাদেশে আলেমদের কোনো হিংসা, কত দল বিভক্ত হয়েছে তার কোনো হিসাব নেই। The next day.